নমস্কার বন্ধুরা, বিএম নিউজ টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাষ্ট্রপতির পর রাজ্যপাল, বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে অখিলগিরি। জেল থেকেই বেরিয়ে পুরো দমে প্রচার। আজ বজরংবলীর দরবারে কেজরিওয়াল। আজ শনিবার সকাল 11টায় কন্টোস প্লেসের হনুমান মন্দিরে গিয়েছিল কেজরিওয়াল। তারপর 11টায় আপের দপ্তরে সাংবাদিক সম্মেলন করে। এরপর বিকেলে 4টেতে রোড শো দক্ষিণ দিল্লির। পরে 6টার সময় পূর্ব দিল্লির কৃষ্ণনগরে রোড শো। দিনভর এভাবেই প্রচারের কাজে ব্যস্ত থাকছেন দিল্লির মুখ্যমন্ত্রী। পরপর বাইক আটোয়ায় বেপরোয়া, লরির ধাক্কায় পুরুলিয়ায় মৃত্যু 5। গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল মোট 5 জনের, জখম হয়েছে আরও 6 জনের। এই ঘটনায় কেন্দ্র করে পুরুলিয়া বরাকর রাজ্যে সড়ক লাগোয়া এলাকায় ব্যাপক উত্তেজনা, ব্যাহত হয় যান চলাচল। সুপ্রিম কোর্টে অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ। বিচারপতি অমৃতা সিনহা স্বামী আইনজীবী প্রতাপচন্দ্রদের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় শীর্ষ আদালতে রাজ্যের বার্তা দিয়েছেন, কোনো মামলা দায়ের করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকা উচিত নয়। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ মামলাটি ছিল। শীর্ষ আদালতে মামলাটি খারিজ করে রাজ্যকে বলছেন, এফআইআর দায়ের নিয়ে রাজনৈতিক করবেন না। চার্জশিট দাখিল হয়ে গিয়েছে, আইনকে আইনের পথে চলতে দিন। শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। প্রচারে বেরিয়ে ফের তৃণমূলকে তো দিলীপ ঘোষের। প্রচারের শেষ দিনে পথ ভ্রমণে বেরিয়ে ফের পুলিশকে আক্রমণ করে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুর্গাপুর পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের একটি চায়ের দোকানে বসে সন্দেশখালী কাণ্ডে পুলিশকে তোপ দাগেন তিনি। পুলিশ শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।